এখানে পাউরুটি আছে, মাকে বলি মা এখানে পাউরুটি আছে, এগুলো শেখো না। ও তার মানে তুমি চা খাবে? হ্যাঁ জানি তো তুমি বাড়িতে রয়েছো মানে চা খাবে। তো দেখো দেখো পাউরুটিটা কালকে ভাটা থেকে এনেছি, তখন বলছে সেকে দাও, তো একটু সেকে দিই। ঠিক আছে বস। দেখো বানিয়ে নিয়েছি ছেলের আর আমার 2 কাপ চা, আর পাউরুটি রয়েছে 3টে। ও খাবে 2টো আর আমি খাবো 1টা। কেমন লাগছে বাবা চা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করব। চা খাওয়ার জন্য আমি তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করি। তো এখন 8টা বাজছে, তো তোমাদের দাদাভাই উঠে গেছে, এখন চাটা বানিয়ে নেবে। একা একা আসলে চা করে খেতে ভালো লাগে না, তো চাটা বানাই চলো। তো এখন আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, চা বানাবো। খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে এখন একটু বাজারে গেল, কারণ এমনিতে 9টা বেজে গেছে। ওকে এত ডাকবো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, কিছুতেই তাড়াতাড়ি উঠবে না। তো এখন তোমাদের দাদাভাই গেল বাজারে, আর আমি এখন ঘরের গাছ টাছগুলো করে নিই চলো। A few minutes later. তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে। কি আনলে? ইলিশ মাছ আছে আর এদিকে পটল ফটল সব আছে। ওয়াও ইলিশ মাছ, এখন খাওয়া দাওয়া হবে। এই যে ইলিশ মাছ চলে এসেছে বাজার থেকে। তো চলো তাড়াতাড়ি মাছ টাছগুলো এখন পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে নিই। এই মাত্র আমি স্নান করে উঠলাম, মাছ ধুয়ে নিয়েছিলাম প্রথমে, দিয়ে কয়েকটা কাঁচা ছিল, সে কাপড়গুলো কাচাকুচি করলাম, দিয়ে একবারে স্নান করে উঠলাম। তো আজকে পুজো করব না, আজকে ছেলেই পুজো করবে। তো এখন চুল টুলগুলো আঁচড়াবো, চলো চুল টুলগুলো আঁচড়ে নিই। জল খাবারে একটু তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, মানে কালকে রাত্রে যে তরকারিটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো। তো মুড়িটা বেশ মাখিয়ে নিয়েছি, আর বেশ নরম হয়ে গেছে মুড়িটা। তো কালকে না এই তরকারি মুড়িটা আমি খুব রাত্রেবেলা মিস করছিলাম। ডালিয়া দিয়ে অবশ্যই ভালো লাগছিল, কিন্তু তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তখন তাড়াতাড়ি খেয়ে নেবো, এবার রান্না করার আছে। ইলিশ মাছ রান্না করতে হবে, আর একটা মাথা দিয়ে সবজি বানাবো। আর আজকে না ইলিশ মাছের ডিম আছে, সেটাও ভাবছি একটু তেল দিয়ে ভেজে নেব, ওটা শুকনো লঙ্কা দিয়ে মেখে ভাত দিয়ে খাবো। দিই কী করি। চলে এসেছি রান্নাঘরে। এই দেখো মাছের ডিম রয়েছে। এই মাছের ডিমটা একটু ভাবছি ভাজা করব, তবে ছেলে খাবে। আর এই যে মাছ, আর আমি তরকারিটা বানাবো মাথা দিয়ে, যে কচু কেটে রেখেছি, আর পটল বেগুন আলু, জানোই তোমরা সবাই হয়তো বাড়িতে করো। তো চলো এখন তাড়াতাড়ি রান্না। মাথাটা ভিজে তুলে রেখেছি, এই দেখো। আর এই যে এই দেখো মাছের মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি, আর এখানে সবজিগুলো কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে সবজি দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে এই যে ভাজছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছগুলো একটু ভেঙে ভেঙে দিই। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে মানে জল মারলে তরকারিটা করে শুকনো শুকনো হয়ে যাবে, আর এরকম রাখলে জিনিসটা ভালো হবে। বেশি শুকনো ভালো লাগবে না, কারণ কচু আছে তো, একটু ঝোল ঝোল ভালো লাগবে। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো সর্ষে আর গোটা কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছি লবণ। তরকারিটা তো আমার হয়ে গেছে, এবার আমি মাছটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর ঝোলে দেবো, আর একটা ভাজা খাবো। রান্নাবান্না হয়ে গেছে, তো এবার আমি চুলটা শুকাবো। চুলটা একদম ভেজা, মানে স্নান করে করে আমি রান্নাটা আজকে বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই আসতে এখনও দেরি আছে, এখন 1:45 মতো বাজছে। এখন 1 ঘন্টা পর তোমাদের দাদাভাই আসবে। তো 1 ঘন্টা এখন আমি একটু মোবাইল দেখবো, একটু চুলটা শুকোবো। দাদাভাই বাড়ি চলে এসছে, ও এখন স্নান করছে। তো চলো এরপর খাওয়া দাওয়াটা করে নিব। মাছটা কি দিয়ে করেছো? মাছটা কাঁচা করেছি। এই দেখো মাছ ভাজা। ডিমটা ভেজেছো? হ্যাঁ একটা ভেজেছি, ঝোলে দিয়েছি। এই যে সর্ষে দিয়ে করেছি, আর তরকারি মাথা দিয়ে, আর এই যে তেলটা। আজকে কিন্তু ডাল করিনি, ওই দিয়ে খেয়ে নেবো। খেতে বসে বললো না ডাল করি, কারণ এক তরকারি তুমি ডাল খাবে না আমি জানি, আজকে একটু ডাল করিনি। আর এমনিতে তো অন্যদিন ডাল খাওয়াই ভালো আছে, আমি ঢাল করে
আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু ঘুমাইনি, কয়েকটা রিলস বানানোর ছিল, তো সেই রিলসগুলো আমি বানালাম। তো তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ফেসবুকেও পেয়ে যাবে আমার রিলসগুলো। তো এখন বিকেল 5:30 মতো বাজে, ছাদেই আছি। মেঘলা আকাশ, দেখো আকাশ, তোমাদের আমি রোজই আকাশ টাকাশগুলো দেখানোর চেষ্টা করি। ওই যে মেঘলা আকাশ, বেশ ভালো লাগে। প্রকৃতির সাথেও তো একটু যোগাযোগ রাখতে হবে, তাই না? তো চলো এরপরে এবার একটু চা করব, চা খাবো, এরপর সন্ধ্যা দেবে, ছেলেই দেবে, আমি দেবো না সন্ধে। তারপর আবার দোকান যাওয়ার আছে। এই যে আমার ছেলের সাথে দেখা করতে চলে এসছে ওর বন্ধু। কি করবি তোরা? হ্যাঁ রে, কি করবি তোরা? ওরা এখন একটু খেলবে টেলবে মনে হয়। কি আজকালকার বাচ্চারা শুধু মোবাইল ছাড়া কিছু বোঝে না। এখানে পাউরুটি আছে, মাকে বলি মা এখানে পাউরুটি আছে, এগুলো শেখো না। ও, তার মানে তুমি চা খাবে? হ্যাঁ জানি তো তুমি বাড়িতে রয়েছে মানে চা খাবে। তুমি দেখো দেখো পাউরুটিটা কালকে ভাটা থেকে এনেছি, তখন বলছে সেকে দাও, তো একটু সেকে দিই। ঠিক আছে বস। দেখো বানিয়ে নিয়েছি ছেলের আর আমার 2 কাপ চা, আর পাউরুটি রয়েছে 3টে। ও খাবে 2টো আর আমি খাবো 1টা। কেমন লাগছে? বাবা চা দিয়েছি, খারাপ লাগবে তাই হয় বলো? চা খাও। চা খেতে প্রত্যেকটা বাচ্চাই মনে হয় ভালোবাসে খেতে। তো চা পাউরুটি এখন একটু খেয়ে নিবে, একটু পেটটা ভরা থাকবে। তো চাটা খেয়ে নি তাড়াতাড়ি করে। দোকানে চলে এসেছি। আর তোমার আজকে রাস্তাঘাটে দেখো কাদা বৃষ্টি, যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট একদম খারাপ হয়ে আছে। বৃষ্টি জল কাদায় মানুষ অতটা হাঁটতে পারছে না, কিন্তু আমাদের তো দোকান, আমাদেরকে আসতেই হবে, সেজন্য আমি দোকানে চলে এসেছি। বাড়ি চলো বাবু, চয়ন চল বাড়ি। আর কত থাকবি, চল। তো ওটা হচ্ছে চয়নদের দোকান, ওই যে পর্দা ঝুলছে। আর এটা হচ্ছে আমাদের দোকান, 2 বন্ধু ওরা। চার্জারটা দাও। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজি খাবো, পেঁয়াজি খাবো আর ডিমের চপ খাবো। আজকে আমি আর ছেলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তোমাদের দাদাভাই একটু ওইদিকে গেল, চপ পেঁয়াজি এগুলো খাবে বললো। আমিও বললাম ডিমের চপ এনো, সেজন্য একটু চপ টপ এনে বাড়ি ঢুকবে। আমরা একটু আগেই যাচ্ছি। দোকান থেকে সোজা বাড়ি চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকে বাড়িতে কিছু বানাবো না, খাওয়া দাওয়া। তোমাদের দাদাভাই দোকান থেকে ফেরার সময় তোমাদেরকে তো বললাম যে ও পেঁয়াজি আনতে গেছে। তো আজকে পেঁয়াজি চপ, তারপরে হচ্ছে ডিমের চপ, এইসবগুলো এনেছে। এগুলো মুড়ি দিয়ে আমরা খেয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।